আজ আমার চরণ ছেড়ে দাও। আমি যে রাধারানীকে কথা দিয়েছি যে আমি আর করতে যাব না বধূ, আজ আমি তোমায় কোথাও যেতে দেব না। আজ বলছি কি বধূ হে, আমি কি তোমার সেবা জানি না? আমি কি তোমার সেবা জানি না? আমি কি সাধন জানি না? আর ভজন জানি না? আমি সাধন জানি না, ভজন জানি না। তা বলে কি তোমার চরণ আমি পাবো না? বধূ হে বধূ, তুমি এই পথে নীতি করো গতায়তি, নপুরে রধনি শুনি। বধূ হে পথের ধারে তারা
অনুষ্ঠান আরম্ভ করেছেন লক্ষ্মী পূজা উপলক্ষে। এই পালাগানে মুগ্ধ হইয়া মান পালাগানে মুগ্ধ হইয়া রায়বাঁধ নিবাসী ছবি রানী ঘোড়ই 100 টাকা পুরস্কার করিলেন। আপনারা সকলে সহকারে হাত তালে দিয়া উৎসর্গ করিবেন। হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। ওম প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আজ তোমাকে ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব যারা তাই মা আজ আমার গোবিন্দ চন্দ্রাবলীর কাছে বাধা পড়িয়া চন্দ্রাবলীর সঙ্গে চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেল। আর চন্দ্রাবলীর কাছে বাধা পড়লেন কেন? নাম ভগবান দুটি জিনিস সইতে পারেন না। এক হলো ভক্তির নয়নের বাড়ি, আর দুই হলো অহংকার। ভক্তির নয়নের বাড়ি আর ভক্তির অহংকার ভগবান সহ্য করতে পারেন না। আমরা মা ভগবানকে ডাকার মতো ডাকি না, আমরা ডাকার মতো ভগবানকে ডাকি না, তাই তো ভগবান আমাদের ডাকে সাড়া দেন। আমরা মা ভগবানের কাছে এটা চাই, ওটা চাই, সেটা চাই, গাড়ি চাই, টাকা চাই, এগুলো চাই। কিন্তু মাগো যারা শুদ্ধ ভক্ত হয়, যারা শুদ্ধ ভক্ত হয় তারা কি চান জানে? তারা বলে হে দয়াম ও হে রাধারম, আমি আর কিছু চাই না, কৃপা করে তোমার ওই চরণ সেবার অধিকার দাও হে তোমার চরণ সেবার অধিকার দাও হে তোমার চরণ সেবার অধিকার দাও হে বৃন্দাবনে বাস দিয়ে অময় কৃপা করে তোমার সেবার অধিকার দাও হে অধু হে বৃন্দাবনে
আমায় চরণ সেবা চরণ সেবার অধিকার দাও হে যদি অধিকার না দাও ওই রাধার তবে সেবার দানে আশা দাও হে অধিকার না দাও অধিকার না দাও ওই রাধার আমি আশায় আশায় বুক ভাষা আমি আশায় আশায় প্রাণ ধরিব সেবার দানে ওই চরণ ছাড়া কিছু না চাই আমি চরণ ছাড়া কিছু না চাই আমার চরণ সেবার অধিকার দাও ওই চরণ সেবার অধিকার দাও চরণ ছাড়া কিছু না চাই জয় নিতাই জয় গৌর গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ী কৃষ্ণা ওই কৃষ্ণ ভক্তা ওই তদ ভক্তা ওই নমো নমঃ বঞ্ছা কল্পতরুণভস্য কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শুধু গুরু বৈষ্ণবদের প্রণাম করলেই তো হবে না, বিশেষ করে একটি উদ্দেশ্য আছে। আজকে আমি শুনলাম যেটি এই যে অনুষ্ঠান কয়েকজন দিদি ভাইয়ের অজস্র পরিশ্রমের ফলে আজকে এই আনন্দের অনুষ্ঠান। আমি চাইব সেই দিদি ভাইয়েরা তারা এই সংসার ধর্মে থেকে সংসারের মাধ্যমে থেকে যে কোনো প্রকারে কোনো কিছু অর্থ উপার্জন করে তারা যদি অর্থের পাহাড় তৈরি করতে পারে, একদিন তারা আমাদের কাছে এই আনন্দের পাহাড় বন্যা বইয়ে দিতে পারে। তাই আমি সমস্ত ভক্তমণ্ডলীর কাছে আশা করব তারা যেন সবাই ওনাদের কৃপা করেন, আশীর্বাদ করেন। ভক্তের আশীর্বাদে ভগবানের দর্শন পাওয়া যায়। ভক্তের আশীর্বাদ হলে ওই মেয়েরা, ওই সাধারণ বাড়ির মেয়েরা, ওরাও একদিন এখানে আরো অনেক অনেক বড় বড় অনুষ্ঠান করতে পারে, কীর্তন আসর। আর বেশি দীর্ঘায়িত করব না, কারণ গানের লগ্ন বের হয়ে গেলে আর সে গান কিন্তু লাগে না। তাই আমি একটি বিশেষ ছোট্ট একটি উদ্দেশ্য নিয়ে এসেছি। কীর্তন গান শুনে এই গ্রামেরই সনাতন দাদা, সনাতন মণ্ডল, উনি 200 টাকা পুরস্কৃত করছেন। শুধু টাকা নয়, ওই সঙ্গে বহুমূল্য একটি হার, ফুলের মালা। এই ফুলের মালা দিয়ে এই গায়িকা দিদি ভাইকে, যার মুখ থেকে আমরা এতক্ষণ বৃন্দাবন চন্দ্রের কথা শুনছিলাম, সেই দিদি ভাইকে পুরস্কৃত করছেন। উনিও গ্রহণ করবেন, সেই সঙ্গে আপনারা সবাই হরিধ্বনি দিয়ে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। ভুবন মোহন তনু
প্রথমে জানাই যে সমস্ত ভক্তমণ্ডলীরা এসেছেন কীর্তন শ্রবণ করতে, এই তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে আপনাদের খিচুড়ি প্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা কেউ চলে যাবেন না, প্রসাদ পেয়ে আপনারা যাবেন। আর এই ছোট্ট মেয়েকে আশীর্বাদ করে যাবেন যাতে আগামী দিনে আরো ভালো আপনাদের সামনে হরিকথা কৃষ্ণ কথা পরিবেশন করার সাহস পায়। আপনারা এইটুকু আশীর্বাদ করবেন। তো সেই সঙ্গে এই ছোট্ট মেয়ের কীর্তন শুনে বাপন মণ্ডল 50 টাকা দিলেন, এইটুকু হরিধ্বনি সহকারী আপনারা সমর্থন করবেন। গৌর প্রেমানন্দে হরি হরি ও কত সাধনার পর মানব জন্ম পাওয়া যায়। এই মানব জন্ম পেয়েও আমরা হেলাই হারিয়ে ফেলছি, ভগবানকে ডাকছি না। মাগো, এই যে চারপাশে যে আমরা বৃক্ষ টিক্ষ সবই যে দেখছি, বৃক্ষ কীট পতঙ্গ সবই আমরা হয়েছি। কি বললি? জলজন লক্ষানি স্থাবরা বিংশতি কৃমি আর রুদ্র শঙ্খ পক্ষিণং 10 লক্ষ ক ত্রিংশ লক্ষানে পশু মানুষ্য 24 লক্ষানে। অর্থাৎ জলজন লক্ষান জলের প্রাণী হয়েছে কতবার? 9 লক্ষ বার। স্থাবরা বিংশতি অর্থাৎ এই যে বৃক্ষ মা, এই বৃক্ষ আমরা হয়েছে কতবার? 20 বার। স্থাবরা বিংশতি কৃমি আর রুদ্র শঙ্খ 11 লক্ষ বার আমরা কীট পতঙ্গ হয়েছি। আর কি পক্ষী কুলে জন্ম নিয়েছি 10 লক্ষ বার, পশু কুলে জন্ম নিয়েছি 30 লক্ষ বার, আর এই মানব কুলে জন্ম নিয়েছি 4 লক্ষ বার। এতবার 84 লক্ষ বার আমরা পৃথিবীটাকে ভ্রমণ করেছি। এই পৃথিবীটাকে ভ্রমণ করবার পর এত সুন্দর একটা মানব দেহ পেয়েছি। এই মানব জন্ম পেয়েও আমরা হেলাই হারিয়ে ফেলছি, ভগবানকে ডাকছি না মা, ডাকার সময় নেই। মাগো, আমাদেরকে এই যে জগতে পাঠিয়েছে কি করতে? আমরা যখন এই অন্ধকার জগতে ছিলাম, কত কেঁদেছিলাম, কত বলেছিলাম, হে দয়াময় আমাকে এপার হইতে ওপার করে দাও, আমাকে মানব জন্ম দাও। ভগবান বলেছিলেন, ওরে তোকে তো আমি মানব জন্ম দেব, তোকে তো আমি এপার থেকে ওপারে করে দেব, তুই ওপারে গিয়ে আমার জন্য কি করবি? কি বলেছিলাম? ভগবান তুমি আমাকে এপার থেকে ওপারে করে দাও, ওপারে গিয়ে তোমার নাম করব, তোমার হরি নাম করব, জনে জনে তোমার নাম দিলাম। কথা তো দিয়েছিলাম, কেউ কথা রাখতে পারেনি। মানব জন্ম পেয়েও আমরা ভগবানকে ডাকছি না। কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম হচ্ছে এই মানব জন্ম, তবু আমরা ডাকছি না। কি বললি? नाम हरि का जब ले बंदी फिर पीछे पछताएगा। नाम हरि का जब ले बंदी फिर पीछे पछताएगा।
करेगा डबले बंदे फिर पीछे पछताए। की बोलली की बोलली হরিনাম করতে গেলে সময় থাকতে থাকতে করতে হয়, সময় চলে গেলে আর নাম করা যাবে না। ধরুন মা আমরা কি বলি, আজ নাম করব না কাল করব, আজকে করব না কাল করব, এটা তো বলি। কেউ যদি এসে বলে বেলা তো বলে বয়ে গেল, বেলা তো চলে যাচ্ছে, এবার তো একটু হরিনাম কর, কি বলে আর একটু বয়সটা হোক, বয়সটা একটু হোক তারপরে নাম, বয়স হোক তারপরে নাম করবে, তাই তো? বয়স মানে কোন বয়স? হ্যাঁ কোন বয়স? বৃদ্ধকাল, তাই তো? যখন এই মাথার চুল সব পেকে যাবে, এই দাঁতগুলো সব পড়ে যাবে, একটাও দাঁত থাকবে, একটা দুটো থাকবে, বাদ বাকি সব যখন পড়ে যাবে তখন কি নাকি ভগবানকে ডাকে? আমার ডাকা যাবে, ডাকা যাবে, হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারবে? দাঁতগুলো যদি পড়ে যায় হরে কৃষ্ণ উচ্চারণ হবে? হবে না। আমরা ডাকার মতো আগে সময় থাকতে থাকতে কেউ ডাকি না, সময় থাকতে আমরা সময়ের মূল্য বুঝি না। আমরা সেখান থেকে কি নিয়ে এলাম? কিছু নিয়ে এসেছিলাম না। আমরা এই সংসারে পড়ে এই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে ভগবানকে ভুলে গেলাম। কিন্তু সেখান থেকে যেমন আমরা একা এসেছি, এখান থেকেও তেমন আমাদেরকে একা যেতে হবে, কিছুই সঙ্গে যাবে না। যাবে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, টাকা পয়সা কেউ সঙ্গে যাবে না, যাবে একমাত্র কি এই মধু মাখা হরিনাম সঙ্গে। কিন্তু ভগবানকে আমরা ভুলে গেছি এই মায়ার সংসারে পড়ে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবে পড়ে আমরা ভগবানকে ভুলে গেছি। কিন্তু মাগো শেষের দিনে সেই সঙ্গে যাবে, আর কেউ যাবে না। এখন ভগবানকে মনে পড়বে না, যখন বৃদ্ধকাল আসবে তখন ভগবানকে মনে পড়বে, তার আগে পড়ে। জয় রাধে, চলুন মা প্রবেশ করা যায়। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবন। দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। সেই তো বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমালে রবন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন।